আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। এখন দেখবেন 29 আগস্ট 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব, সাথেই থাকবেন। তার আগে বলছি, যারা নিয়মিত মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম হচ্ছে সাইফুদ্দিন আহমদ। বাংলাদেশের বর্তমান পুলিশ মহাপরিদর্শকের নাম কি? পুলিশ মহাপরিদর্শকের নাম হচ্ছে মঈনুল ইসলাম। বাংলাদেশের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের নাম কি? বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের নাম হচ্ছে ম্যারি মাসদুপুই। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কোন শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল অষ্টাদশ শতকে। মানবদেহে সর্বপ্রথম মাঙ্কিপক্স রোগটি শনাক্ত হয় কত সালে? মানবদেহে সর্বপ্রথম মাঙ্কিপক্স রোগটি শনাক্ত হয় কঙ্গোয় 1970 সালে। 1958 সালে এ রোগটি সম্পর্কে প্রথম জানা যায়। শানশান কিসের নাম? শানশান হচ্ছে একটি টাইফুনের নাম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যানের নাম কি? আইসিসি এর নতুন চেয়ারম্যানের নাম হচ্ছে জয় শাহ, এবং জয় শাহ হচ্ছে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। নোবেল শান্তি পুরস্কারের জন্য কয়জন ফিলিস্তিনি সাংবাদিক মনোনয়ন পেয়েছেন? নোবেল শান্তি পুরস্কারের জন্য এ পর্যন্ত 4 জন ফিলিস্তিনি সাংবাদিক মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি জনসমক্ষে নারীদের জোরে কথা বলা নিষিদ্ধ করেছে কোন দেশ? আফগানিস্তান। কোন দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যা বাড়ার হারের চেয়ে বেশি? শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যার হার বাড়ার চেয়ে বেশি হচ্ছে ভারত। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কোন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে? রাশিয়া। সম্প্রতি কোন দেশটি এসসিও বৈঠকে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন? নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেহবাজ শরীফ। ইরানের প্রথম নারী মুখপাত্রের নাম কি? ইরানের প্রথম নারী মুখপাত্র হচ্ছে ফাতেমেহ মোজারেনি। সম্প্রতি জাপানে আঘাত হানা টাইফুনের নাম কি? শানশান। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের নাম কি? বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত হচ্ছেন আলেকজান্ডার মান্টিটস্কি। এবারে আমরা আজকের কুইজ দেখব, কোন দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যা বাড়ার হারের চেয়েও বেশি? 4টা অপশন থাকবে আপনার জন্য: রাশিয়া, জাপান, ভারত, আফগানিস্তান। প্রশ্নটি আরেকবার করছি, কোন দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যা বাড়ার হারের চেয়েও বেশি? সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, কমেন্টস করুন, সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাদিসটি বুখারীর 10 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।